যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 50 ভাগ মহার্ঘ ভাতা সহ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের 5 দফা দাবি। তো এখানে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 50% মহার্ঘ ভাতা প্রদান, 10 ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন সহ 5 দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার 10 মে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একাদশ জাতীয় সম্মেলনে এসব দাবি জানানো হয়। রাজধানীর বিএমএ ভবনে এই সম্মেলন আয়োজন করা হয়। এখানে আরো বলা হয়, দেখতেই পাচ্ছেন, সংগঠনের সভাপতি সৈয়দ সরওয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন গণকর্মচারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন ডব্লিউএফটিইউ বা টিইউআই পাবলিক সার্ভিস এর প্রতিনিধি সহ ঢাকা মহানগরীর বিভিন্ন দপ্তর অধিদপ্তরের প্রায় সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ রকুনুজ্জামান এবং সহসভাপতি ফাহমিদা আক্তার ইলা। আলোচনা সভায় মহাসচিব নোমারুজ্জামান আল আজাদ বলেন, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের 5 দফা কর্মচারীদের প্রাণের দাবি। অবিলম্বে এই দাবি পূরণ করা না হলে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হচ্ছে। দাবিসমূহ হলো, এখানে দেখতে পাচ্ছেন 5টি দাবি দেওয়া রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 50% মহার্ঘ ভাতা প্রদান, 10 ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, টাইম স্কেল সিলেকশন গ্রেড শতভাগ, পেনশন পুনর্বহাল, মূল বেতনের 20% বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং পেনশন গ্র্যাজুইটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ সহ 5 দফা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।